আমরা তো সবসময় চাল কুমড়া দিয়ে মোরব্বা খেয়েছি। আজ আমি তৈরি করেছি কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা। দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি হয়েছে? কাঁচা পেঁপে দিয়ে তৈরি মোরব্বাটি আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোরব্বাটা কতটা রসালো হয়েছে আর কতটা জুসি হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি কাঁচা পেঁপে দিয়ে কীভাবে ঝটপট এই মোরব্বাটা তৈরি করেছি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তবে দেখা যাক কাঁচা পেঁপে দিয়ে এরকম মোরব্বাটা আমি কিভাবে তৈরি করেছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা জুসি হয়েছে। চলুন তবে কথা আর না বাড়াই, কাঁচা পেঁপে দিয়ে মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 2টি কাঁচা পেঁপে নিয়েছি। অবশ্যই ফ্রেশ টাটকা কাঁচা পেঁপেটা নিতে হবে। কোনোভাবেই যেন পেঁপেটা নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমি 2টি কাঁচা পেঁপে নিয়েছি, প্রায় 1 কেজির মতো হয়েছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনাকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশটা কোনোভাবেই থাকা যাবে না। খোসাটা একটু মোটা করে কেটে নিতে হবে। এভাবে আমি উপরের খোসাটা খুব ভালো করে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি একটু নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, আপনি চাইলে বটি দিয়েও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে আমি সবুজ অংশটা একবারে ফেলে দিচ্ছি, কোনোভাবে পেঁপের গায়ে কিন্তু সবুজ অংশ বা খোসাটা থাকা যাবে না। আর ভিতরে যে বিচির অংশটা আছে সেটা চামচের সাহায্যে এভাবে চেষে দিতে হবে। এভাবে কিন্তু আমি সম্পূর্ণ পেঁপেগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কোনোভাবে সবুজ অংশটা কিন্তু রাখা যাবে না। এভাবে আমি সবগুলো পেঁপে কিন্তু ছিলে নিয়েছি। খুব ভালো করে ছিলে এখন আমি পরিষ্কার করে কিন্তু এই পেঁপেগুলো ধুয়ে নেব। পেঁপের গায়ে কিন্তু অনেক কষ থাকে, সেজন্য পেঁপেটা আপনাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পেঁপেটা খুব ভালো করে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন পেঁপেগুলো কেচে নিতে হবে। আর একটু বড় বড় থাকলে কেচে নেওয়াটা একটু সুবিধা হয়। আর ধারালো কাঁটা চামচ দিয়ে কিন্তু এভাবে কেচে নিতে হবে। চাল কুমড়াগুলো একটু নরম থাকে আর পেঁপেটা একটু শক্ত থাকে, সেজন্য একটু সমস্যা হবে, তবে খুব বেশি সময় লাগেনি। আমার এই পেঁপেগুলো কেচে নিতে আধা ঘন্টা সময় লেগেছে, 30 মিনিটের মতো সময় লেগেছে। আর খুব ভালো করে কিন্তু এই পেঁপেগুলো কেচে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরে রস প্রবেশ করবে আর মোরাব্বাটা কিন্তু অনেক বেশি রসালো হবে। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেচে নিচ্ছি। উপর সাইড, নিচ সাইড সব সাইডে কিন্তু খুব ভালো করে কেচে নিতে হবে। আমি কিভাবে কেচেছি দেখতে পাচ্ছেন নিশ্চয়, যে সবগুলো পেঁপে কিন্তু খুব ভালো করে আমি এভাবে কেচে নিয়েছি। ছিদ্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর চাপ দিলে পেঁপেটা কিন্তু নরম হয়ে আসছে, আগের মতো কিন্তু ওইরকম শক্ত নয়। এভাবে কিন্তু সবগুলো পেঁপে আমি 30 মিনিট সময় নিয়ে কেচে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পেঁপের স্লাইসগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে যদি আপনি পেঁপেগুলো এভাবে কেচে নেন তাহলে কিন্তু পারফেক্ট মোরব্বা তৈরি হয়ে যাবে। এখন মোরব্বা তৈরি করার জন্য যে প্রথম স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে চুন পানি। চুন পানির মধ্যে কিন্তু এই পেঁপেগুলো ভিজিয়ে রাখতে হবে। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ চুন দিয়েছি। আমরা যে পান খাই সেই পানের চুনটাই এখানে দিয়েছি। খুব বেশি কিন্তু চুন এখানে ব্যবহার করা যাবে না, তাহলে মোরব্বাটা লাল হয়ে যাবে, তাছাড়া মোরব্বাটা খেতেও ভালো লাগবে না। এখন আমি আগে থেকে কেচে রাখা পেঁপেগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর এমন অবস্থায় দিতে হবে যাতে সম্পূর্ণ পেঁপেগুলো এই চুন পানির মধ্যে ডুবে থাকে। আমি এখানে 3 ঘন্টার মতো আমি এই চুন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে 1 ঘন্টাতেও কিন্তু ভিজিয়ে রাখলেও হবে। খেয়াল রাখতে হবে চুন পানির মধ্যে যেন এই পেঁপের স্লাইসগুলো ডুবে থাকে। পানিটা একটু বেশি করে দিয়ে দেবেন। আমি 3 ঘন্টা পর কিন্তু ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন পেঁপেগুলো শক্ত হয়ে গেছে। চুন পানিতে যখনই ভিজিয়ে রাখবেন তখন কিন্তু পেঁপেগুলো এরকম শক্ত হয়ে যাবে। আর এভাবে চুন পানির মধ্যে ভিজিয়ে রাখলে মোরব্বা কিন্তু ভেঙে যাবে না, সেজন্য অবশ্যই আপনাকে চুন পানির মধ্যে এই পেঁপেগুলো ভিজিয়ে রাখতে হবে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে প্রায় 7-8 বার ধুয়ে নেব। অবশ্যই আপনাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনোভাবেই চুনের কোনো অংশ না থাকে। পানিটা যতক্ষণ স্বচ্ছ না হবে ততক্ষণও কিন্তু ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এভাবে ধুয়ে নিয়েছি, 7-8 বারে আমি এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পেঁপে স্লাইসগুলো বড় হয়ে আছে, আমি একটু ছোট পিস করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু বড় করে এই মোরব্বাটা তৈরি করে নিতে পারেন। আমি ছোট ছোট পিস করে এভাবে কেটে নিচ্ছি, তবে খুব বেশি ছোট পিস করা যাবে না, তাহলে কিন্তু যখন আমি জাল করব তখন অনেক বেশি ছোট হয়ে যায়, দেখতে ভালো লাগবে না। একটু বড় বড় করে কেটে নিলে দেখতে ভালো লাগে। এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। এখন আবারও আমি 2-3 বার খুব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, যাতে কোনোভাবে চুনের পানি ভিতরে না থাকে, যেহেতু আমি পেঁপেটা খুব ভালো করে আমি কেচে নিয়েছিলাম। এখন একটি পাত্রে আমি পানি গরম করে দিয়েছি। পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি পেঁপে স্লাইসগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো এই পেঁপেটা সেদ্ধ করে নেব ঢেকে দিয়ে। চুলার আঁচটা মিডিয়াম রাখে সেদ্ধ করে নিচ্ছি,
যেহেতু আমি চুন পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা, সেজন্য পেঁপেগুলো কিন্তু ভেঙে যাবে না। আর অবশ্যই আপনাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এভাবে ঢেকে আমি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে পেঁপেগুলো সেদ্ধ করে নিয়েছি। তবে খুব বেশি জাল করে নেওয়া যাবে না। 10 মিনিটের মধ্যে কিন্তু পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে। পেঁপেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন আমি পেঁপেগুলো উঠিয়ে নেব। আর অবশ্যই উঠিয়ে একটি ছাকনার মধ্যে রেখে দিতে হবে, যাতে কোনোভাবে পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি পেঁপেগুলো উঠিয়ে সরাসরি কিন্তু একটা ছাকনার মধ্যে রেখে দিচ্ছি, যাতে যে পানিটা আছে সেটা ঝরে যায়। এভাবে সম্পূর্ণ পানিগুলো আমি উঠিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটি পাত্রে গরম অবস্থায় পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি প্রায় 1 কেজির মতো পেঁপে নিয়েছিলাম। খোসা ছাড়িয়ে প্রায় 600 গ্রাম থেকে 700 গ্রাম পেঁপেটা হবে। আমি 700 গ্রামের মতোই কিন্তু এখানে চিনি দিচ্ছি। যতটুকু পেঁপে নেবেন ঠিক ততটুকুই কিন্তু চিনি দিতে হবে। আর চিনিটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে। পেঁপেগুলো যখন গরম থাকবে তখনই চিনিটা দিয়ে ঢেকে রেখে দেবেন আরও 10 মিনিটের মতো। চিনিটা কিন্তু ঢেকে রেখে দিলে গরম অবস্থায় পেঁপের মধ্যে গলে যাবে। এভাবে আমি এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখছি যে চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখন আমি নাড়িয়ে দিচ্ছি এভাবে। এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে এখন আমি পেঁপেগুলো সেদ্ধ করে নেব এই শিরার সাথে। অবশ্যই আপনাকে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। যতটুকু পেঁপে নেবেন ততটুকুই কিন্তু আপনাকে চিনি দিতে হবে। আমি এখানে 2 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আপনি চাইলে কিন্তু এলাচটা স্কিপ করতে পারেন। এখন আমি নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে কিন্তু আমি শিরার মধ্যে আমি রান্না করে নেব। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। নতুন নতুন অনেক মজার রেসিপি আসছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে ঢেকে আমি কিন্তু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিনি থেকে অনেক পানি বের হয়ে গেছে। এখানে কিন্তু কোনোভাবেই এক্সট্রা পানি দেওয়া যাবে না। চিনির যে পানি আছে সেই পানিতেই কিন্তু এই পেঁপেগুলো জাল করে নিতে হবে। তাহলেই কিন্তু পারফেক্ট একটি আপনি মোরব্বা তৈরি করে নিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখে এভাবে আমি নেড়েচেড়ে কিন্তু পেঁপেগুলো খুব ভালো করে শিরার মধ্যে জাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে। আর যেহেতু এই পেঁপেগুলো চুন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু এই পেঁপেগুলো ভেঙে যাবে না। মোরব্বা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। পেঁপেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এভাবে কিন্তু নেড়েচেড়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর চিনিগুলো কিন্তু শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর পেঁপেটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়ে গেছে। আমি আপনাদের কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে পেঁপেটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। অবশিষ্ট যে চিনির পানিটা আছে সেটাও কিন্তু আমি টানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কোনোভাবে কিন্তু চিনির পানিটা থাকা যাবে না। এভাবে নেড়েচেড়ে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। মজার কিন্তু কাঁচা পেঁপের মোরব্বা তৈরি হয়ে গেছে। হাতের কাছে সব সময় কিন্তু চাল কুমড়া পাওয়া যায় না। আর একই রকম টেস্ট পেতে কিন্তু আপনি কাঁচা পেঁপে দিয়ে এরকম কিন্তু টেস্টি মোরব্বা তৈরি করে নিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন যে শিরাটা কিন্তু জমে গেছে আর এই কাঁচা পেঁপের মোরব্বাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই কাঁচা পেঁপে দিয়ে তৈরি মোরব্বাটা কিন্তু আপনি 1 বছর নর্মাল তাপমাত্রায় রেখে খেতে পারবেন। যে কোনো ডেজার্ট আইটেম অথবা যে কোনো কেক ডেকোরেশনেও আপনি কিন্তু এই কাঁচা পেঁপের মোরব্বাটা ব্যবহার করতে পারবেন। কত অল্প খরচে কিন্তু ঘরে এই মোরব্বা তৈরি হয়ে গেছে। এই মোরব্বাগুলো কিন্তু বাইরে কিনতে 1000 টাকা খরচ করতে হতো। আমি আপনাদের সাথে একটি মোরব্বা ভেঙে শেয়ার করছি যে মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে। মোরব্বাটি আমি ভেঙে শেয়ার করছি। ভিতরটা একদমই জুসি থাকবে আর কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না আর অনেক বেশি সফট হয়েছে। কাঁচা পেঁপের মোরব্বার ভিতরটা কতটা জুসি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আর কতটা সফট। আশা করছি আজকে আমার এই কাঁচা পেঁপের মোরব্বার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।